চায়। আপনারা একটা বুথ করেন, দর্শকরা যায় সেই টিকিট নিক, সমস্যা নেই তো কোনো। নিক না, 100 জন লাইনে দাঁড়িয়ে 10 জন পাক, 90 জন পাবে না, সেটাই হোক, নো প্রবলেম। কিন্তু যখন এটা করা হয় নাই এবং শুধুমাত্র ব্যাংকের বুথ থেকে টিকিট পাওয়া যাবে অথবা অনলাইনে, এই ডিসিশনটা আপনারা চিন্তা করে দেখেন। ভাঙচুরের দৃশ্য কিন্তু আপনারা দেখছেন একই সাথে ইনসেটে। এই ঘটনাটা যখন ঘটলো তখন অনেকের জন্য এই নিউজটা ছিল একদম নিউ, একদম নিউ। আগামীকাল কিন্তু আবার হচ্ছে সুইমিং পুলের গেট থেকে ফিজিক্যাল টিকিট দেওয়া হবে। তাহলে আজকেও দিতেন, তার মানে তো এমন না যে আপনারা এই নিয়ম সবসময় মানছেন। আগামীকাল ব্যাংক হলিডে, আগামীকালের টিকিট দেওয়া হবে সুইমিং পুলের পাশ থেকে গেটে, আমরা যতটুকু ইনফর্ম হয়েছি। তাহলে আজকেও দেওয়া হতো। এই যে এই ঘটনাটা ঘটছে বা যেভাবে ঘটলো, এটা খুব আনএক্সপেক্টেড। আমরা ভাঙচুরের দৃশ্যটা দেখছেন, এটা আরো বড় ক্ষতি হতে পারতো। টিম বাস যারা ম্যাচে অংশগ্রহণ করেছে, দুটা দল বরিশাল এবং রাজশাহী, তাদের টিম বাস এই গেটে ঢুকতে পারে নাই, এই গেটে ঢুকতে পারে নাই, সেই অবস্থা ছিল না। ফিরে গিয়ে 4 নাম্বার গেটে সেই টিম বাস ভেতরে ঢুকেছে। বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা এই গেটে এন্ট্রি করার কথা, সেই গেটে ঢুকতে পারে নাই। এই ঘটনা এখানে ঘটেছে এবং এটাকে নিবৃত করার মতো কোনো শক্তি সেই সময়টা কাজ করেনি, যেভাবে এটা ভাঙচুর হয়েছে। মেহেদী হাসান মিরাজের যে প্রাইভেট কার, যতটুকু আমি শুনেছি সেটা আক্রান্ত হয়েছে, কোনোভাবেই এক্সপেক্টেড না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বরত রয়েছেন, ধরেন একটা বিশাল ভিড় জমায়েত, তাদেরকে যদি অ্যাটাক করে, তাদের ভাই বাঁচার উপায় নাই অনেস্টলি, এবং তারা সেটা চেষ্টা করেও পারবে না। কোর্টের অবস্থা যদি আমি দেখানোর চেষ্টা করি, কোর্টে মার খেয়েছেন, কারো গায়ে হাত তুলেননি, তারা চেষ্টা করেছেন নিবৃত করে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তো অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে, তারাও যেন নিরাপদে থাকে, দর্শকরা যেন বিপিএল উপভোগ করতে পারে। ফিজিক্যাল টিকিট আমি কিছু দেই, 500, 1000, 2000 দেই, 26,000 ক্যাপাসিটি স্টেডিয়ামে 10,000 টিকিট আমি ফিজিক্যালি দেই। বাংলাদেশের মানুষ অনলাইনে সেভাবে অ্যাক্টিভ না রে ভাই, তারা পারে না, অনেক কিছুই, অনেকেই পারে না। তো আমার কাছে হাত জোড়ে আমি অনুরোধ করছি সবাইকে, এই ব্যাপারগুলো নিয়ে যেন উদ্যোগ নেওয়া হয়।